সবাইকে আমি নিরুপমা চলে আসছি। তো আপনাদের সাথে একটু গল্প করতে। তো একদম ফার্স্ট সকাল এখন 7টা 15 বাজে। তা জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে জামা কাপড় ছেড়ে তবে আসলাম রান্নাঘরে। তো এখন কী জন্য আমার শরীর খারাপ, কী হয়েছিল সেটাই বলবো। এখনও রাউন্ড দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি হয়েছিল যে সরস্বতী পুজোর আগে খুব একটু কুয়াশা কুয়াশা পড়ছিলো, তখন আমি 2 দিন 3 দিন ঠান্ডা জলে খুব চান করেছি, মাথা ধুয়েছিলাম। আর সেই কারণে কী হয়েছিল, আমার না এতটা ঠান্ডা লেগেছিলো যেটা নাক দিয়ে বেরোচ্ছিলো না, একদমই বেরোয়নি। সেই জলটা আমার কান দিয়ে বেরোচ্ছিলো। এবার এই কানটা দিয়ে জাস্ট একটু গরম সেক দেওয়াতে জল পড়ে যাচ্ছে, দিয়ে 2 দিন পরে ঠিক হয়ে গেছে। এইটা কী হয়েছে, এত ঠান্ডা লেগেছিলো, দিয়ে সুরসুর সুরসুর করছিলো, মানে মনে হচ্ছিলো কিছু কামড়াচ্ছে। দিয়ে আমি করেছি কি, একটা দেশলাই কাঠি জাস্ট একটু খোঁচা দিয়েছি, তো তখনই ইনফেকশন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এত যন্ত্রণা, সঙ্গে সঙ্গে গরম সেক দেওয়াতে কান দিয়ে জল পড়েই যাচ্ছে, মানে অটোমেটিক জল পড়ছে। প্রায় 1 সপ্তাহ জল পড়েছে। বড়মশাইকে বললাম একটু ডাক্তার দেখাও, ওর আর সময় হলো না। দিয়ে মনের দুঃখে কী করবো, নিজেই চলে গেছিলাম বর্ধমানে। বর্ধমানকে আমি দেখেছি ইএনটির ডাক্তার স্পেশালিস্ট অশোক দণ্ডপাত, মানে খুব ভালো ডাক্তার। সবাই চাইলে দেখাতে পারেন যার কাছে হবে বর্ধমানে। তো খুব সুন্দর ডাক্তার, আর সবাই অনেকে ভগবান মনে করে। তো ওনাকে দেখালাম, দিয়ে দেখিয়ে উনি কান আমার ওয়াশ করেছে। ওয়াশ করার সময় এতটা লেগেছিলো আমার, মানে মাথাটা খুব ঝিনঝিন করছিলো। লেগেছে কি, মাথাটা পুরো ঝিনঝিন, জল দিয়ে করেছে তো পুরো ঝিনঝিন করছিলো। দিয়ে দেখে তারপরে একাই গিয়েছিলাম, ভয় লাগছিলো। দিয়ে তারপরে কি বলবো, দিয়ে তারপরে আসলাম। ওষুধ দিয়েছে আর ড্রপ দিয়েছিল, দিয়ে সেইটা লাগানোর পরে তারপরে কিছুদিন পরে লাগানোর পরে কিছুই শুনতে পাচ্ছিলাম না। দিয়ে ভয় হচ্ছিলো যে কি আমি কানে শুনতে পাবো না নাকি। তো এই করে আমার পুরো 1 মাসটা এই অবস্থায় চলে গেছে, এই ডাক্তার আর এই কান নিয়ে পুরো আমি 1 মাস ধরে ভুগছি, এখনও ভুগছি। তারপরে নেক্সট 7 দিন পর আবার দেখেছি। এখন একটু বাঁ সাইডটা সাউন্ডটা হালকা কম শুনতে পাই। তারপরে উনি আবার ওয়াশ করে আবার পরিষ্কার করে দিয়েছে, বলছে ঠিক আছে, অসুবিধা নেই। যদি কোনো দিন যদি অসুবিধা হয় 10 দিন পরে আবার যেতে বলেছে। এটাই হচ্ছে আমার প্রবলেম, এই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো প্লিজ সবাই সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আর এটাই হচ্ছে আমার প্রবলেম ছিল, সেটা বললাম। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল।